হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে এসএলএসটিকে নিয়ে অনেক বড় আপডেট উঠে এসেছে। সমস্ত কিছু আমি ভিডিওতে শেয়ার করছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। স্কিপ করলে ইনফরমেশন ছাড়া পড়ে যায়, তখন তোমরা অনেক কমেন্ট করো। সবাইকে এক এক করে তো সব কমেন্টে রিপ্লাই করা সম্ভব হয় না, তো তোমরা স্কিপ করো না প্লিজ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর একটি লাইক করে দিও। তোমাদের এক একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলোর তৈরি করার জন্য। তো বন্ধুরা, যে বিষয়টিতে ছিলাম, তো প্রথম পয়েন্টটা বলে নিই। সেটা হচ্ছে চাকরিহারা যোগ্য শিক্ষকদের সামনে দুটি বড় সমস্যা সামনে এসেছে। তোমরা তো ইতিমধ্যে জেনে গেছো, কমিশন অলরেডি সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিল সময়সীমা বাড়ানোর জন্য। কারণ এত কম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্ভব হচ্ছে না। তার জন্য সুপ্রিম কোর্ট যে সময় দিয়েছিল তার থেকে আরও 8 মাস সময় বেশি দিয়েছে। কমিশন চেয়েছে আগস্টের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে দিতে, তো সুপ্রিম কোর্ট সেই মতোই রায় দিয়েছে। এক্ষেত্রে চাকরিহারা যে যোগ্য শিক্ষক, নবম, দশম, একাদশ, দ্বাদশ সবার ক্ষেত্রে দুটি সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যাটা হচ্ছে, চাকরিহারা যোগ্য শিক্ষকদের হাতে কিন্তু সময় আছে মাত্র 8 মাস। এই 8 মাস সময়ের মধ্যে তারা সবেতনে চাকরি করতে পারবে। 8 মাস পরে কিন্তু তারা আর সবেতনে চাকরি করতে পারবে না, যদি না তাদের রিক্রুটমেন্ট ঠিকঠাকভাবে না হয়। যদি তাদের রিক্রুটমেন্ট হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নেই, তারা সবাই ঠিকঠাক নিজেদের চাকরিতে যেতে পারবে। কিন্তু যদি রিক্রুটমেন্ট আবার ডিলে করে বা কোনো সমস্যা দেখা দেয় বা কোনো কেস পড়ে, তাহলে কিন্তু তাদের আর কিন্তু 8 মাসের পর থেকে, মানে আগস্ট মাসের পর থেকে তারা কিন্তু আর বেতন পাবে না। আচ্ছা, এখানে পয়েন্ট নাম্বার 2, আর যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে 8 মাস পর্যন্ত তাদের যে পুরনো চাকরি সেটা কিন্তু বহাল থাকছে। এবার 8 মাস পরে যে সমস্যাটা দেখা দিতে পারে, তাদের ইন্টারভিউতে যেমন কাট অফ রেজাল্টে যে কাট অফ এলো নবম, দশম বা একাদশ, দ্বাদশ, সেক্ষেত্রে কাট অফের মধ্যে যারা থাকতে পেরেছে তাদের কিন্তু চাকরি হয়েছে, মানে চাকরি হয়নি সঠিক, মানে তারা লিস্টে নাম তুলেছে। আর যারা কাট অফের নিচে চলে গেছে তারা কিন্তু এখনও পর্যন্ত ডাক পায়নি। আর যদি ইন্টারভিউতে বা ডেমনস্ট্রেশন যে 20 নম্বর আছে সেটাতে তারা যদি ভালো ফল না করতে পারে, তাহলে কিন্তু যে ফাইনাল মেরিট লিস্ট থেকে অনেক যোগ্য শিক্ষক কিন্তু বাদ যেতে পারে। সেক্ষেত্রে যারা বাদ চলে যাবে, এমন তো হয় না যারা 100-এ 100-এই ভালো পেল, কিছু তো বাদ যেতে পারে, যেতেই পারে। তখন তাদের কাছে কিন্তু বড় সমস্যা দেখা দেবে। তারা কিন্তু আর চাকরিতে মানে বেতন সহ তারা কিন্তু আর চাকরি করতে পারবে না। তো এখানে এই সমস্যাটা অবশ্য চাকরিহারাদের ভাবা উচিত। একটা সমস্যা কিন্তু এখানে রেইজ করেছে। আচ্ছা, এবার পরবর্তী যে সমস্যা, তারা কিন্তু 8 মাস পরে আর কিন্তু পুরনো চাকরিতে বহাল থাকতে পারবে না। তাদের কিন্তু নতুন করে সমস্ত রিক্রুটমেন্টের যে প্রসেসটা হয়েছে সেভাবে কিন্তু তাদের নতুন চাকরিতে জয়েন করতে হবে। তারা কিন্তু পুরনো চাকরিতে আর ফিরতে পারবে না। এটাও কিন্তু চাকরিহারা শিক্ষকদের ক্ষেত্রে একটা বিশাল বড় সমস্যা। এবার চলে আসি পরের পয়েন্টে, নবম দশমের ভেরিফিকেশান ও ইন্টারভিউ কবে থেকে হবে। আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছে নবম দশমের ভেরিফিকেশান, ইন্টারভিউ। নবম দশমের যে ভেরিফিকেশান সেটা এই তো সামনে আর 2 দিন পর 26 তারিখ থেকে, মানে 26শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। আর ইন্টারভিউ কবে হবে, এই প্রশ্নটা তো প্রায় প্রত্যেকেই করছে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ কিন্তু তোমাদের যেটুকু শোনা যাচ্ছে যে সামনের মাসে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো অনেকে বলছে এটা ফাইনাল না, হয়তো জানুয়ারিতে হবে। কিন্তু তোমরা এইটুকু তো জানো, সুপ্রিম কোর্টের কাছ থেকে 8 মাস সময়টা কেন নিল? যদি জানুয়ারিতেই হওয়ার ছিল তাহলে তো সময়টা অত এক্সটেন্ড করার কী দরকার ছিল? কারণ কমিশনের হাতে অতটা সময় নেই। নবম দশমের ভেরিফিকেশান হয়ে যাবে 26 তারিখ থেকে। ভেরিফিকেশান ঠিকঠাক হতে তাও অনেকটাই সময় লাগবে, যেহেতু অনেকগুলো সাবজেক্ট, প্রচুর ক্যান্ডিডেট, তাহলে তো ভেরিফিকেশানে একটু সময় লাগবে। আর ইন্টারভিউ তা মোটামুটি বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের 2nd উইক, যেটুকু নিউজ পেপারে জানিয়েছে যে ফেব্রুয়ারি মাসের 2nd উইক থেকে ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে।
আর ইন্টারভিউ প্রসেসটা কিন্তু অনেকটাই লেন্দি হবে, তো কমপ্লিট করতে অনেকটাই সময় লাগবে। তো এখানে যে সবাই প্রথম দিন ইন্টারভিউতে ডাক পেয়ে যাবে সেরকম নাও হতে পারে। একাদশ দ্বাদশের মতো ধাপে ধাপে কিন্তু ইন্টারভিউ হবে। কিছু কিছু সাবজেক্টের ইন্টারভিউ হবে, আবার কিছু কিছুটা পরে হবে। তো সেইভাবে ধাপে ধাপে তোমাদের কিন্তু ইন্টারভিউটা কমপ্লিট হবে। তো আজকে এসএলএসটি নিয়ে এই রায়টাই ছিল, মানে এই বিষয়গুলো ডিসকাশন করার ছিল, যে তোমরা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছো। আর সময়টা এক্সটেনশন করার ফলে তোমাদের চাকরি হারার যোগ্য শিক্ষকদের কিন্তু এই দুটি সমস্যা দেখা দিয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।